হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে একটা ইনফরমেশান দিই যে সিবিএসসি বোর্ড কিন্তু সিলেবাস রিডিউস করতে চলেছে, বা ধরে নাও যে সিলেবাস রিডিউস করে দিয়েছে। ঠিক আছে, তো অফিসিয়ালি তারা এখন পুরোটা ডিসকাস করেনি, তবে এর মধ্যেই তারা ডিসকাস করে দেবে। তো সিলেবাস কিছুটা রিডিউস হয়েছে, কিছুটা বলতে সবকটা টপিকই আছে, ক্লাস 12-এ সবকটা টপিকই আছে। কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু জিনিস একটুখানি রিডিউস করেছে সিবিএসসি বোর্ডে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনও বলেনি যে কী করবে, তবে মনে হয় সিবিএসসি যে রুলটা ফলো করছে ওটাই মনে হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফলো করতে পারে। ঠিক আছে, তো একই রকমভাবে ওদের কিছু কিছু জিনিস অল্প একটু কমিয়ে সিলেবাসটা করতে পারে। ঠিক আছে, তো সেশনও পিছিয়ে যাবে কি না সেটাও বলা যাচ্ছে না এখনও, যে সেশন কি করবে, নাকি ওই সেশনই ধরে রাখবে। যদি সেপ্টেম্বরেও যদি উঠে যায়, এগিয়ে পেরিয়ে যায় যে লকডাউন বা স্কুল যদি চালু না হয়, তাহলে তো সেশন পেছোতে বাধ্য। তবে এখনও পর্যন্ত সিবিএসসি যেটা করেছে, সিলেবাস কিছুটা স্কুইজ করেছে, মানে কমিয়েছে, মানে টপিকগুলো সব কটাই আছে, তবে কিছু কিছু জায়গা থেকে 30%-এর মতো কিছুটা কমিয়েছে সিলেবাস। ঠিক আছে, ওকে। তো সেটা আমার মতে খুব একটা ভালো না, তার কারণ হচ্ছে মানে লার্নিং প্রসিডিওরটা পুরোটা হওয়া উচিত ছিল। কেন 12-এর পরে তোমরা গ্র্যাজুয়েশনে বা ধরো কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে বা কেউ বিভিন্ন স্ট্রিমে যাবে, তো সেখানে কিন্তু আমাদের টপিকগুলো শেখা খুব গুরুত্বপূর্ণ। দেখ, আমি ইনভার্স যেটা আমি দুটো ভিডিও দিয়েছিলাম, তো আমি আজকে আরেকটা ভিডিও করতে যাচ্ছি, কিছু অঙ্ক নিয়ে আমি ভিডিওটা করতে যাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে কয়েকটা ডিডাকটিভ সাম দিয়ে শুরু করি, তারপর ইকুয়েশন দিয়ে আমি শুরু করব। ঠিক আছে, তো ফার্স্ট সামে আমি আজকে আসছি। ইফ tan inverse x plus tan inverse y plus tan inverse z equal to pi by 2, then show that xy plus yz plus zx equal to 1. If tan inverse x plus tan inverse y plus tan inverse z is equal to pi by 2, then show that xy plus yz plus zx equal to 1. তো এটা আমাদের প্রুফ করতে হবে। তো কীভাবে স্টার্ট করতে পারি এখান থেকে দেখো। সো tan inverse x প্লাস tan inverse y ইকুয়াল টু আমরা লিখতে পারি pi by 2 মাইনাস tan inverse z, রাইট? নেক্সট, সো tan inverse x প্লাস tan inverse y এর যে ইউজুয়াল ফর্মুলাটা সেটা আমরা অ্যাপ্লাই করি। So tan inverse x plus tan inverse y is tan inverse x plus y by 1 minus xy. Okay, and pi by 2 minus tan inverse z is cot inverse z, right? Pi by 2 minus tan inverse z is cot inverse z, because we know that tan inverse z plus cot inverse z is equal to pi by 2. Because tan inverse z plus cot inverse z আমরা জানি pi by 2, right? So this implies tan inverse x plus y by 1 minus xy is equal to cot inverse z, আমরা এটাকে লিখতে পারি tan inverse 1 by z. Clear? So tan inverse x plus y by 1 minus xy equal to tan inverse 1 by z. Okay? So therefore tan inverse A is equal to tan inverse B, so obviously A equal to B. So therefore x plus y by 1 minus xy is equal to 1 by z. Clear? Just এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। So xz plus yz equal to 1 minus xy. So therefore এই xy টা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো। So xy plus yz plus zx equal to 1 proved. তো অলরেডি আমরা সামটা প্রুফ করে ফেললাম। ওকে, খুব সেম অঙ্ক, খুব সিমিলার টাইপ অফ ফর্মুলা অ্যাপ্লাই করবো, ব্যাস ফটাফট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমি চলে আসি। নেক্সট একটা কনসেপচুয়াল অঙ্ক, একটা কনসেপচুয়াল সাম। ধরো বলেছে ইফ sin inverse x plus sin inverse y plus
sin inverse z is equal to 3 pi by 2, then find the value of x to the power 902 plus 2 into y to the power 1000 minus 5 into z to the power 501. Okay, if sin inverse x plus sin inverse y plus sin inverse z is equal to 3 pi by 2, then find the value of x to the power 902 plus 2 into y to the power 1000 minus 5 into z to the power 5001. ক্লিয়ার? তো এটা আমাকে ভ্যালু বার করতে হবে। তো দেখো এটা আমরা কি করব, আমরা কনসেপচুয়ালি এটা করে ফেলবো। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইজ ইকুয়াল টু আছে আমাদের 3 পাই বাই 2, দরজাটা বন্ধ করো না, ইজ ইকুয়াল টু আছে আমাদের 3 পাই বাই 2। ক্লিয়ার? তো আমরা কি জানি যে সাইন ইনভার্স এক্স এর প্রিন্সিপাল ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকে, রেঞ্জ কত, -π/2 থেকে +π/2, রাইট? সাইন ইনভার্স এক্স ইউজুয়ালি -π/2 থেকে +π/2 এই রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে? তো সিমিলারলি সাইন ইনভার্স এক্স যেমন -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, তো সিমিলারলি সাইন ইনভার্স ওয়াই এটাও সেম রেঞ্জ, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সাইন ইনভার্স জেড এটাও সেম রেঞ্জ। তাহলে দেখো এই যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড এটা 3 π/2। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, আমি যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড এই তিনটে অ্যাড করে 3 π/2 হচ্ছে, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি এখানে সাইন ইনভার্স এক্সকেও হতে হবে π/2, সিমিলারলি সাইন ইনভার্স ওয়াই ইট ইজ অলসো π/2, and sin inverse z it is also π/2. Clear? So sin inverse x π/2 plus π/2 plus π/2 is equal to 3 π/2. So এই লজিকটা এটাই যে এই this equation must be valid only for when sin inverse x is π/2, sin inverse y is π/2, and sin inverse z is also π/2. Okay, so now when sin inverse x equal to π/2, then x must be 1, right? When sin inverse x is π/2, x must be 1. Similarly, when sin inverse y is π/2, then y must be 1, and when sin inverse z is π/2, then z must be 1. Clear? So x equal to 1, y equal to 1, z equal to 1. So the value of x to the power 902 is 1 to the power 902 plus 2 into y to the power 1000 minus 5 into 1 to the power 5001. So this equal to 1 plus 2 minus 5. So the value is -2. Just logic দিয়ে আমরা করে ফেললাম। এগুলো একটু কম্পিটিটিভ এক্সামে আসে, তো লজিকটা অ্যাপ্লাই করবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট সামে আমরা আসি। ধরো বলেছে শো দ্যাট cos inverse sin x plus cos x by √2, cos inverse sin x plus cos x by √2 is equal to x minus π/4 when π/4 less than x less than 5 π/4। এর আগেও তোমাদেরকে একটা সাম করেছিলাম যেখানে বলেছিলাম যে রেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব দরকার রেঞ্জটা আমাদের। সো when π/4 less than x less than 5 π/4, show that cos inverse sin x plus cos x by √2 is equal to x minus π/4 when π/4 less than x less than 5 π/4। ঠিক আছে? তো এই রেঞ্জটা কিন্তু খুব ভাইটাল। ওকে, তো চলো স্টার্ট করা যাক সামটা। সো cos ইনভার্স দিস স্টার্ট করলাম আমরা। তো কি লিখতে পারি দেখো, cos ইনভার্স 1/√2 sin x plus 1/√2 cos x। Clear? Cos inverse
এই যে 1/√2, এই 1/√2 কে আমরা লিখতে পারি sin π/4, am I right? আর এই যে 1/√2, this 1/√2 is also written as cos π/4. Clear? So just see that this is cos A cos B plus sin A sin B, right? Cos A cos B plus sin A sin B, and the formula is cos A minus B, and the formula is cos A minus B. So we can write cos x minus π/4. Just x টাকে এ ধরলাম, π/4 টাকে b ধরে দিই. So this is cos inverse cos x minus π/4. And now you know that তোমরা জানো cos inverse cos theta is equal to theta. Cos inverse cos theta is equal to theta when this theta always between 0 to pi. Am I right? This theta is belongs to 0 to pi. So theta টা যদি 0 to pi by মধ্যে থাকে, then we can write cos inverse cos theta is equal to theta. Clear? So তাহলে এই যে cos inverse cos x minus π/4, তো এটাকে যদি আমি থিটা ধরি, cos inverse cos x minus π/4 এটাকে যদি আমি থিটা ধরি, তাহলে আর এই x minus π/4 এটাকে কিন্তু 0 থেকে পাই, this must be in between 0 to pi, then we can write it is x minus π/4. তো এটা আমাকে জাস্ট এখন ক্ল্যারিফাই করতে হবে যে এটা এই x minus π/4 টা 0 থেকে পাই এই রেঞ্জের মধ্যে আছে কি না। ক্লিয়ার? তো সেটা আমরা জাস্ট এখন একটু চেক করব। তো আমাদের গিভেন কন্ডিশনটা কি ছিল? π/4 less than x less than 5 π/4. Am I right? Okay? So this implies আমরা দুদিকে একটা মাইনাস π/4 অ্যাড করে দিলাম। So minus π/4 plus π/4 less than x minus π/4 less than 5 π/4 minus π/4. Am I right? Okay? Now minus π/4 plus π/4 is 0. So 0 less than x minus π/4 less than, এটাকে অ্যাড করলে আমরা কত হচ্ছে 4 pi, that is pi. So পরিষ্কার দেখতে পাচ্ছ, it is simply clear that x minus π/4 is between 0 to pi. X minus π/4 is between 0 to pi. So usually cos inverse cos x minus π/4, we can write this x minus π/4. Here proved. এটা কিন্তু তোমাকে ভেরিফাই করে দেখাতেই হবে। এই স্টেপটা করতেই হবে। এই স্টেপটা না করলে কিন্তু 2 মার্কস, এই সামটা যদি 4 মার্কস থাকে 2 মার্কস তোমরা পাবে না এই স্টেপটা যদি তোমরা না করে দেখাও। সো ইউ হ্যাভ টু শো দিস স্টেপ। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট সাম আমি একটু আবার সেই সলিউশনে চলে আসি। ওকে, একটু সলভ পোর্শনে আমরা চলে আসি। সলভ sin inverse x plus sin inverse 1 minus x is equal to cos inverse x. sin inverse x plus sin inverse 1 minus x equal to cos inverse x সলভ করতে হবে। আচ্ছা, তো জাস্ট প্রিভিয়াস আগের দিনের মতো তোমরা জাস্ট একটু ইমাজিন করো যে উইদাউট কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ছাড়া, যে দেখো তো এখানে ভ্যালু কি আসতে পারে। ওকে, এটা কিন্তু সব অঙ্কে তোমরা প্রেডিক্ট করতে পারবে না, এইটাতে প্রেডিক্ট করতে পারো যে কোনো রকমের ক্যালকুলেশন ছাড়া। কেন অনেক সময় কি হয় যে তোমাদের ধরো কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা যখন বসছো, তখন কিন্তু এখান থেকে যে অপশানগুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ওই অপশান থেকে আনসারটা নিয়ে এখানে বসিয়ে একটা ইমাজিন করতে পারো যে আনসারটা কী হতে চলেছে। ঠিক আছে? তো ওই ক্যালকুলেটিভ পাওয়ারটাও কিন্তু তোমাদের দরকার। ঠিক আছে? তো জাস্ট একটু দেখো এখানে কী হতে পারে, একটু ইমাজিন করো যে এখানে একের বেশি, ইট ইজ অলসো পসিবল দ্যাট দিস ইকুয়েশন মে হ্যাভ মোর দ্যান ওয়ান সলিউশন, রাইট? তো দেখো এখান থেকে একের বেশি সলিউশন হয় কি না। আচ্ছা দেখো তো এক্সের জায়গায় যদি 0 বসায় তাহলে কি হয়? এক্সের জায়গায় 0 বসালে সাইন ইনভার্স 0, দ্যাট ইজ 0। এখানে 0 বসালে সাইন ইনভার্স 1, দ্যাট ইজ π/2, অ্যান্ড কস ইনভার্স 0, ইট ইজ π/2। দেখো অলরেডি স্যাটিসফাই করেছে, তার মানে x ইকুয়াল টু 0 একটা সলিউশন হবে। এটা কিন্তু আমি প্রেডিক্ট করতে পারলাম।
উইদাউট ডুইং এনি টাইপ অফ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমি প্রেডিক্ট করতে পারলাম যে এক্স ইকুয়াল টু জিরো একটা সলিউশন হতে পারে। আচ্ছা, আবার দেখো তো যদি এক্স এর জায়গায় 1 বসাই তাহলে কি হতে পারে? এক্স এর জায়গায় 1 বসালে হবে না, কারণ সাইন ইনভার্স 1 π/2, এখানে সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0 মানে 0, কস ইনভার্স 1 0, না এক্স ইকুয়াল টু 1 সলিউশন হবে না। তো একটা সলিউশন 0 আসলো, এবার অন্য কোনো সলিউশন আছে কিনা দেখতে হবে। চলো এবার তাহলে আমরা সিম্পলি এটাকে ম্যাথামেটিক্যালি যেভাবে সলভ করি তো সেভাবে সলভ করি। ক্লিয়ার? চলো স্টার্ট করা যাক। আচ্ছা, তো কি লিখতে পারি এখান থেকে আমরা? sin inverse x plus sin inverse 1 minus x is equal to cos inverse x. ওকে, চলো তাহলে sin inverse x কে যদি লিখি π/2 minus cos inverse x, আচ্ছা 2 cos inverse x হয়ে যাবে, এখানে π/2 হয়ে যাবে 2 cos inverse x। ওকে, আচ্ছা ওকে, তো আমরা ফর্মুলা জানি sin inverse x প্লাস sin inverse y, রাইট? আমরা ফর্মুলা জানি sin inverse x প্লাস sin inverse y is equal to sin inverse x into root over 1 minus x square, that is 1 minus x square plus y into root over 1 minus x square. Am I right? Sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square. This equal to cos inverse x. Clear? So this implies sin inverse x into root over, আচ্ছা এটাকে আমরা ক্যালকুলেশন করিনি, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে বলো? এই টোটালটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 1 minus 1 plus 2x minus x square plus 1 minus x into root over 1 minus x square, this equal to, আর cos inverse x টাকে আমরা কি লিখতে পারি বলো? এটাকে লিখতে পারি sin inverse root over 1 minus x square, রাইট? এটা সিম্পলি আমাদের ফর্মুলা। cos inverse x we can write sin inverse root over 1 minus x square. ওকে, ঠিক আছে? তো তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? therefore, so sin inverse this equal to sin inverse this, so therefore x into root over 2x minus x square plus 1 minus x into root over 1 minus x square is equal to root over 1 minus x square. Clear? ঠিক আছে? So this implies x into root over 2x minus x square is equal to root over 1 minus x square minus 1 minus x into root over 1 minus x square. Clear? জাস্ট এবার এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। সো x into root over 2x minus x square, এখান থেকে root over 1 minus x square কমন নিয়ে নাও, so it is 1 minus 1 plus x. Okay, so 1 cancel, so x into root over 2x minus x square is equal to x into root over 1 minus x square. Okay, আচ্ছা অনেক স্টুডেন্ট এখানে কিছু স্টুডেন্ট এখানে একটা ভুল করতে পারে, তো সেটা জাস্ট তোমরা খুব এই জায়গাগুলো কিন্তু খুব ভ্যালুয়েবল, এইগুলো মাথায় রাখবে। অনেক স্টুডেন্ট এখানে করতে পারে, এই যে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে এই যে এক্স আছে, এই এক্সটা অনেকে ক্যান্সেল করে দিতে পারে না বুঝে। তো ক্যান্সেল করবে না, অ্যাকচুয়ালি ক্যান্সেল মানে কি, মানে আমরা ডিভাইড করব। তো আমরা কি জানি? আমরা জানি এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1 when x not equal to 0, x by x equal to 1 when x not equal to 0. তো এখানে যে x 0 নয় সেটা তুমি কি করে জানো? তুমি তো জানো না। আর অলরেডি আমি সামটা করার আগে দেখেছি যে x equal to 0 যে ইকুয়েশনটা দেওয়া ছিল তার একটা সলিউশন। ওকে, x equal to 0 is a solution of the equation, so we cannot say that x not equal to 0, x is 0, so এই x আমরা ক্যান্সেল করতে পারবো না, we cannot cancel this x, তো xটা ক্যান্সেল করবো না। এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল। তো নেক্সট আমরা কি করছি? জাস্ট আমরা দুদিকে স্কোয়ার করে দিচ্ছি আমরা। ক্লিয়ার? জাস্ট স্কোয়ারিং বোথ সাইডস,
So x square into 2x minus x square equal to x square into 1 minus x square. Okay, just ever calculate now, calculate করে just এটাকে মাল্টিপ্লাই করে দাও. So 2x cube minus x to the power 4 is equal to x square minus x to the power 4. Clear? So x to the power 4, x to the power 4 cancel. So it's simply 2x cube minus x square equal to 0. Taking x square common, 2x minus 1 equal to 0. So x square into 2x minus 1 equal to 0. So we can write x square equal to 0 and 2x minus 1 equal to 0. Clear? So x square equal to 0 and 2x minus 1 equal to 0. So x equal to 0 and this equation x equal to half. So we get x equal to 0 and x equal to half. So আমাদের সামটা কি শেষ হয়ে গেল? না, আমাদের সামটা কিন্তু শেষ হয়ে যায়নি। এই জায়গাটা কিন্তু এই যে সলভ যে কোশ্চেন, এই যে প্যাটার্নের কোশ্চেন, এখানে কিন্তু এটাই সবথেকে ভাইটাল যে তোমার যে সলিউশনটা আসছে, এই সলিউশন যে দুটো সলিউশন আসবে সেই দুটো সলিউশন গিভেন ইকুয়েশনে তোমাকে বসিয়ে জাস্ট ভেরিফাই করতে হবে যে এই দুটো কি অ্যাকচুয়ালি এই দুটো সলিউশন হচ্ছে। তো এটা অনেক সময় এমনও হতে পারে যে তুমি তোমার যে ভ্যালু দুটো আসলো সেই ভ্যালুর মধ্যে কোনো একটা বা একের বেশিও হতে পারে, সেটা কিন্তু যে ইকুয়েশনটা সেটাকে স্যাটিসফাই করছে না, আর যদি স্যাটিসফাই না করে সেটা কিন্তু সলিউশন হবে না। তো এটা খুব ভাইটাল, তোমাদেরকে রিচেক করতে হবে যে এই দুটো সলিউশন হচ্ছে কিনা। ওকে, আর যদি সলিউশন না হয় তাহলে কেন সলিউশন হচ্ছে না সেটা তোমাকে পাশে বলে দিতে হবে, ঠিক আছে? তো আমি ইকুয়েশনটা আরেকবার লিখছি, দেখো। তো ইকুয়েশনটা আমাদের কি ছিল? আমাদের ইকুয়েশনটা ছিল, দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইজ কস ইনভার্স এক্স। তো আমরা এর অলরেডি আগেই দেখেছি যে এক্স ইকুয়াল টু 0, এটা কিন্তু সলিউশন হচ্ছে, অলরেডি আমরা চেক করে দেখেছি। তো এবার এক্স ইকুয়াল টু হাফ, এটা সলিউশন হচ্ছে কিনা এটা আমরা একটু দেখি যে এক্স ইকুয়াল টু হাফটা সলিউশন হচ্ছে কিনা। তো চলো, এক্স ইকুয়াল টু হাফ যদি বসাই দেখো এর সলিউশন হচ্ছে কিনা, এখানে বসিয়ে দাও। তো সাইন ইনভার্স হাফ, লেফট হ্যান্ড সাইডে জাস্ট পুট করো সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ ইজ পাই বাই 6, am I right? Sin inverse 1 minus half, so 1 minus half is also half, so it is also pi by 6. Okay, so pi by 6 plus pi by 6 is pi by 3, and right hand side cos inverse half, it is also pi by 3. So left hand side right hand side দুটোই ম্যাচ করে যাচ্ছে। So x equal to 0 and x equal to half, both are the solution. তো তোমাদের জাস্ট সামের শেষে লিখতে হবে x equal to 0 and x equal to half, both satisfies the given equation. So therefore x equal to 0 and x equal to half, these are the solution. এই কথাটা জাস্ট তোমাকে লাস্টে কনক্লুশনে লিখে দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট আমি চলে আসি। Solve tan inverse x plus 1 plus tan inverse x minus 1 is equal to tan inverse 6 by 17. Okay, solve tan inverse x plus 1 plus tan inverse x minus 1 is equal to tan inverse 6 by 17. তো এটা আমাকে সলভ করতে হবে। ওকে, tan inverse 6 by 17. ওকে, চলো তো স্টার্ট করা যাক। আর কোনো কন্ডিশন দেওয়া ছিল? জাস্ট এটাই দেওয়া ছিল। সো নাও tan inverse x plus tan inverse y, জাস্ট এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। সো এটা কি লিখতে পারি আমরা? tan inverse a plus b by 1 minus ab. ক্লিয়ার? ঠিক আছে, সো দিস ইজ tan inverse, এখান থেকে 1 1 ক্যান্সেল, সো tan inverse 2x by 1 minus, এটাকে মাল্টিপ্লাই করলে আমাদের হয়ে যাবে x স্কয়ার minus 1, দ্যাট ইজ minus x স্কয়ার plus 1 হয়ে যাবে। সো tan inverse 6 by 17. ওকে, চলো নেক্সট। This implies
therefore 2x by 2 minus x square is equal to 6 by 17. Tan inverse A is equal to tan inverse B, so you can write 2x by 2 minus x square equal to 6 by 17. Okay, next step, this implies 2 3 just cancel karo, so cross multiplication korle amra pacchi 17x equal to 6 minus 3x square. Clear? So 3x square plus 17x minus 6 equal to 0. So just এটাকে middle term করছি 18, that is 18x minus x minus 6 equal to 0. So taking 3x common, x plus 6 minus 1 taking common, x plus 6 equal to 0. Okay, so just we are getting taking x plus 6 common, this is 3x minus 1 equal to 0. So therefore x plus 6 equal to 0 and 3x minus 1 equal to 0. So x equal to minus 6 and x equal to 1 by 3. So এখানে আমরা দুটো সলিউশন পাচ্ছি, দেখো একটা হচ্ছে x equal to minus 6 and another is x equal to 1 by 3. So now the question arises, is both are the solution or not? যে এই দুটোই কি সলিউশন হবে আর নট? তো সেই জন্য ইকুয়েশনটা আমরা আরেকবার ভেরিফাই করি। সো ইকুয়েশনটা আমাদের কি ছিল? ইকুয়েশনটা আমাদের ছিল tan ইনভার্স x plus 1 plus tan inverse x minus 1 is equal to tan inverse 6 by 17. Clear? So just আমরা first verify করব যে either x equal to minus 6 is a solution or not. তো জাস্ট এটা আমরা ফার্স্ট আমরা এটাকে ভেরিফাই করব x equal to minus 6 is a solution or not. তো x equal to minus 6 যদি আমরা, দেখো সব কিন্তু ক্যালকুলেশন করতে হবে, একটু ব্রেনটা একটু খাটাবে, আর অবজারভেশন পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সেই জন্য অবজারভেশন পাওয়ারটা আসতে গেলে কিন্তু বেসিক কনসেপ্টটা খুব ভাইটাল। তো ট্রিগোনোমেট্রি ইনভার্সে যে বেসিক ফান্ডাটা ওটা খুব ভালো করে তোমরা স্ট্রং করতে হবে, কারণ ওই ফান্ডাগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে এগুলো তোমার কোনো ক্যালকুলেটর লাগবে না, তুমি নর্মালি এগুলো ক্যালকুলেশন করতে পারো যদি তুমি বেসিকটা মাথায় রাখতে পারো। ক্লিয়ার? তো এক্স ইকুয়াল টু মাইনাস 6 এটার সলিউশন হচ্ছে কিনা আমি চেক করছি। তো আমি লেফট হ্যান্ড সাইডে জাস্ট আমি যদি এক্সের জায়গায় মাইনাস 6 পুট করি তাহলে লেফট হ্যান্ড সাইডটা কী আসছে দেখো, tan ইনভার্স মাইনাস 6 প্লাস 1, তার মানে এটা হয়ে গেল tan ইনভার্স মাইনাস 5। আর এখানে যদি মাইনাস 6 বসাই তাহলে এটা আমাদের কত হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল tan ইনভার্স মাইনাস 7। সো tan ইনভার্স মাইনাস 5 এটাকে আমরা লিখতে পারি কত, মাইনাস tan ইনভার্স 5, অ্যান্ড tan ইনভার্স মাইনাস 7 কে লিখতে পারি আমরা মাইনাস tan ইনভার্স 7। তো জাস্ট একটু অবজার্ভ করো, তো tan ইনভার্স মাইনাস, তো এই যে দুটো অ্যাঙ্গেলের সাম তুমি দেখো তো মাইনাস tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স 7, তো এই দুটো অ্যাঙ্গেল যদি আমি অ্যাড করি তাহলে আমার যে অ্যাঙ্গেলটা বেরোবে এটা অবভিয়াসলি একটা নেগেটিভ অ্যাঙ্গেল বেরোবে। ক্লিয়ার? এইটা কিন্তু অবভিয়াসলি একটা নেগেটিভ অ্যাঙ্গেল বেরোবে। এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করে কখনো পজিটিভ অ্যাঙ্গেল পাবো না, বুঝতেই পারছো তোমরা, রাইট? বিকজ tan ইনভার্স মাইনাস 5 একটা নেগেটিভ অ্যাঙ্গেল অ্যান্ড tan ইনভার্স মাইনাস 7 এটাও একটা নেগেটিভ অ্যাঙ্গেল। তো দুটো নেগেটিভ অ্যাঙ্গেল অ্যাড করে একটা নেগেটিভ অ্যাঙ্গেল পাবো। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, রাইট হ্যান্ড সাইডে আছে একটা পজিটিভ অ্যাঙ্গেল tan ইনভার্স 6/7। তোমরা, আমি কেন নেগেটিভ পজিটিভ বলছি, কেন তোমরা জানো যে tan ইনভার্স x is always between minus infinity to plus infinity. Clear? So tan inverse minus 5 এটা একটা নেগেটিভ অ্যাঙ্গেল, and tan inverse minus 7 এটাও একটা নেগেটিভ অ্যাঙ্গেল। So দুটো নেগেটিভ অ্যাঙ্গেল, if we add two negative angle it must be a negative angle, it cannot be a positive angle, but the right hand side is a positive angle, right hand side একটা পজিটিভ অ্যাঙ্গেল। তার মানে কি হলো, দুটো নেগেটিভ অ্যাঙ্গেল অ্যাড করে আমি একটা পজিটিভ অ্যাঙ্গেল পেতে পারি না। So that is why x equal to minus 6 cannot be the solution, এটা কিন্তু সলিউশন হতে পারে না। ওকে, x ইকুয়াল টু মাইনাস 6 এটা সলিউশন হতে পারে না, তো এটা সলিউশন হবে না। তো এবার কোশ্চেন হচ্ছে যে মাইনাস 1/3টা কি সলিউশন হবে? তো সিম্পলি তোমরা নিজেরাই করে দেখো, 1/3 অবভিয়াসলি সলিউশন হবে। তো 1/3 ইকুয়েশনে বসালে তোমাদের কত হচ্ছে বলো, ইকুয়েশন দেখে নাও একবার। 1/3 বসালে ওটা হবে হচ্ছে tan ইনভার্স 4/3, আর আরেকটা আমরা পেয়ে যাচ্ছি কত বলো, tan ইনভার্স x মাইনাস 1, মানে ওটা পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে মাইনাস 2/3, রাইট? তো tan ইনভার্স 4/3 আর tan ইনভার্স মাইনাস 2/3, তুমি এটা একটু ক্যালকুলেশন করে দেখে নাও আর বুঝতেই পারছো যে এটা সলিউশন হবে।
এটা সলিউশন হবে, তোমরা বুঝতেই পারছো। এটা এটা হচ্ছে না মানে সলিউশন তো একটা হবেই, তো এটা সলিউশন, তো এটা স্যাটিসফাই করবে। এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করে আমরা tan ইনভার্স 16, এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করে আমরা অবভিয়াসলি tan ইনভার্স 6/17 পাবো, তো এটা সলিউশন হবে। ক্লিয়ার? তো জাস্ট লজিকটা কি লিখবে তোমরা? লজিক লিখবে যে x ইকুয়াল টু -6 does not satisfy the given equation. Okay, so therefore the only solution is x equal to 1/3. এটা ক্যালকুলেশন না করে তোমরা বুঝতে পারছো যে এটা সলিউশন যখন হচ্ছে না তখন অবভিয়াসলি এটা সলিউশন হবে। তো the only solution is x equal to 1/3. Clear? Next, আরেকটা সলিউশন দেখাই, দেখো এখান থেকে সলভ tan inverse x minus 1 plus tan inverse x plus tan inverse x plus 1 is equal to tan inverse 3x. Okay, tan inverse x minus 1 plus tan inverse x plus tan inverse x plus 1 is equal to tan inverse 3x. এটা সলভ করতে হবে। তো স্টার্ট করি, চলো। তো এটাকে জাস্ট সাজিয়ে গুছিয়ে লিখি, tan inverse x plus 1 plus tan inverse x minus 1 is equal to tan inverse 3x minus tan inverse x. Okay, next, now tan inverse x plus 1 plus tan inverse x minus 1, so just we are applying tan inverse x plus tan inverse y, so we can write simply tan inverse x plus y by 1 minus xy. Clear? and এখানে আমরা এটাকে সিম্পলি tan inverse x minus tan inverse y এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, tan inverse x minus tan inverse y। আচ্ছা, কেউ যদি tan inverse x minus tan inverse y এভাবে না করতে পারো তাহলে জাস্ট এটাকে এইভাবেও করতে পারো। তো মাইনাস tan inverse x টাকে আমরা সিম্পলি লিখতে পারি tan inverse minus x, তো সিম্পলি এটা tan inverse x plus tan inverse y হয়ে যাবে। তো সিম্পলি এটাই অ্যাপ্লাই করো, সো tan inverse x plus y by 1 minus xy. Clear? so therefore 2x by এখানে হয়ে যাবে আমাদের 2 minus x square ক্যালকুলেশন করলে, আর এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে 2x by 1 plus 3x square. ক্লিয়ার? আচ্ছা, আবার ওই জায়গাটা চলে এসছে দেখো। তো x x আবার বলছি ক্যান্সেল করবে না, তোমাকে এনশিওর হতে হবে যে x0 নট ইকুয়াল টু 0 সলিউশন কি সলিউশন না, তো সেটা আগে থেকে প্রিন্ট করার দরকার নেই। তো সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশন করে সলিউশন আসবে, তারপর চেক করবে, চেকে যদি সলিউশন হয় তো হলো, না হলে না হলো। ক্লিয়ার? ক্রস মাল্টিপ্লিকেশন জাস্ট করলাম, x plus 3x cube is equal to 2x minus x cube, right? so 4x cube minus x equal to 0, so taking x common, 4x square minus 1 equal to 0, so this is 2x plus 1 into 2x minus 1 equal to 0. Clear? so after solving this equation we get x equal to 0, x equal to minus half and x equal to half, so we get three solution, x equal to 0, x equal to minus half and x equal to half, এই তিনটে আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন। এবার এই তিনটে সলিউশন হচ্ছে কিনা আমাদেরকে ইকুয়েশনে বসিয়ে রিচেক করতে হবে। ক্লিয়ার? তো ইকুয়েশনটা কি ছিল আমাদের? ইকুয়েশন ওয়াজ tan inverse x minus 1 plus tan inverse x
প্লাস tan ইনভার্স x প্লাস 1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3x। সো রিচেক করছি x ইকুয়াল টু 0 দিয়ে। তো x ইকুয়াল টু 0 যদি লেফট হ্যান্ড সাইডে বসাও কি পাচ্ছ বলো? tan ইনভার্স, এখানে 0 বসালে tan ইনভার্স মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস পাই বাই 4। tan ইনভার্স 0 ইজ 0 অ্যান্ড 0 বসে tan ইনভার্স 1 ইজ পাই বাই 4, রাইট? সো লেফট হ্যান্ড সাইড ইজ 0 আর রাইট হ্যান্ড সাইডে বসালে tan ইনভার্স 3 ইন্টু 0 ইজ 0, রাইট হ্যান্ড সাইড ইজ অলসো 0। সো 0 মাস্ট বি দ্য সলিউশন। তো 0 আমাদের সলিউশন হচ্ছে, ক্লিয়ার? নাও পুটিং x ইকুয়াল টু মাইনাস হাফ। তো x ইকুয়াল টু মাইনাস হাফ এখানে বসালে এটা হচ্ছে tan ইনভার্স মাইনাস 3/2, tan inverse minus 3/2, that is minus tan inverse 3/2. This is tan inverse minus half, that is minus tan inverse half, and this is minus half বসলে tan inverse half, this is tan inverse plus half. তো এটা ক্যান্সেল করে দিলে আমাদের হচ্ছে minus tan inverse 3/2, that is tan inverse minus 3/2. এটা আমাদের লেফট হ্যান্ড সাইডটা। আর রাইট হ্যান্ড সাইডে যদি আমি x এর জায়গায় মাইনাস হাফ বসাই, ইট ইজ tan inverse minus 3/2. তো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে tan ইনভার্স মাইনাস 3/2। তো মাইনাস হাফ ইজ অলসো দ্য সলিউশন। মাইনাস হাফও কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল, ক্লিয়ার? লাস্ট আমরা বসাচ্ছি x ইকুয়াল টু হাফ। তো x ইকুয়াল টু হাফ বসালে কি হচ্ছে বলো? এখানে হাফ বসালে tan ইনভার্স হাফ মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস হাফ। সো tan ইনভার্স, এটা মাইনাস tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স হাফ, আর এখানে হাফ বসালে tan ইনভার্স 3/2। সো এটা আমাদের হয়ে গেল tan ইনভার্স 3/2। আর রাইট হ্যান্ড সাইডে যদি হাফ বসাই, ইট ইজ অলসো tan ইনভার্স 3/2, ক্লিয়ার? সো হাফ ইজ অলসো দ্য সলিউশন। ওকে, তো এই ইকুয়েশনে কিন্তু তিনটেই সলিউশন হলো, রাইট? সো 0 মাইনাস হাফ হাফ, ওকে, স্যাটিসফাইজ the given equation, satisfies the given equation. So therefore the solutions are 0, minus half and half. These three are the solutions of the given equation. Clear? এই তিনটেই হচ্ছে আমাদের ইকুয়েশন, আমাদের given equation এর সলিউশন। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা আরেকটু ডিডাকটিভ একটা দুটো সাম একটু করি আমরা এখানে। চলো তো ডিডাকটিভ সামে আসি একটু। show that tan pi by 4 plus half cos inverse a by b plus tan pi by 4 minus half cos inverse a by b, tan pi by 4 plus half cos inverse a by b plus tan pi by 4 minus half cos inverse a by b, this equal to 2b by a, this equal to 2b by a, এটা আমি প্রুফ করতে হবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। কিভাবে স্টার্ট করছি দেখো। let half cos inverse a by b is equal to theta. সো আমরা জাস্ট এটাকে ধরে নিলাম হাফ cos inverse a by b, হাফ cos inverse a by b কে আমি থিটা ধরে নিলাম, ঠিক আছে? সো LHS, so from LHS we get tan pi by 4 plus theta plus tan pi by 4 minus theta. Clear? Now simply এখানে tan, we have to use the formula tan a plus b and tan a minus b. So tan a plus b is tan a plus tan b by 1 minus tan a tan b. আমি জাস্ট এটাকে একটা লাইন কম লিখছি, জাস্ট একটু শর্টকাট করছি। সো tan a করলে এখানে 1 আসবে, so tan a plus tan b by 1 minus tan a tan b, it is simply 1 minus tan theta. এটা simply 1 minus tan theta by 1 plus tan theta. Clear? ঠিক আছে? ওকে, এবার এটা একটু এলসিএম করছি আমরা,
একটু এলসিএম করলে এটা কত আসছে 1 মাইনাস ট্যান থিটা, এখানে 1 প্লাস ট্যান থিটা, সো এটা আসবে আমাদের 1 প্লাস ট্যান থিটা স্কোয়ার প্লাস 1 মাইনাস ট্যান থিটা স্কোয়ার। ক্লিয়ার? সো জাস্ট ইউজিং দ্য ক্যালকুলেশন নিচে হয়ে যাচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, সো এটাকে লিখতে পারি আমরা 2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার? ওকে, সো তাহলে কি পাচ্ছি আমরা? জাস্ট উই আর গেটিং 2 by now 1 minus tan square theta by 1 plus tan square theta is cos 2 theta, right? So this is simply cos 2 theta. Okay, this is 2 by cos theta. আচ্ছা, এবার আমাদের অ্যাজাম্পশন কি ছিল? হাফ cos inverse a by b is theta, right? হাফ cos inverse a by b theta আমরা অ্যাজাম্পশন করেছিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি cos inverse a by b is 2 theta. Am I right? So therefore cos inverse a by b is 2 theta. So simply a by b is equal to cos 2 theta. So just a by b cos 2 theta তোমরা এখানে এটাকে পুট করে দাও। So 2 by a by b this equal to 2b by a root. খুব সিম্পল সাম। ক্লিয়ার? ভেরি সিম্পল। ক্লাস 11 এর ফর্মুলা লিখেছে, আর এখানে ইনভার্সে তো এমন কিছু ইউজ করতে হয়নি, জাস্ট এখানে সিম্পলি একটা জায়গা আমাকে ইউজ করতে হয়েছে, আর কিচ্ছু না। তো খুব সিম্পল সাম, তোমরা বুঝেছো আই হোপ। আচ্ছা, আরও একটা সাম একটু করি এখানে। আচ্ছা, তোমাদের যাদের বাড়িতে যে সাম করতে অসুবিধা হচ্ছে আমাকে পাঠাবে, আমি করে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? সাম তো অনেক আছে, কোনটা ছেড়ে কোনটা করাবো ওইটাই তো ব্যাপার। আচ্ছা, এটা একটু দেখো তো, এই সামটা একটু দেখো। বলেছে ফাইন্ড the value of tan of half cos inverse root 5 by 3. Find the value of tan half cos inverse root 5 by 3. দেখো তো, দেখো এখানে tan হাফ cos ইনভার্স রুট 5 by 3, যদি এই হাফটা না থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা, এই হাফ না থাকলে কিন্তু ব্যাপারটা আমার অতটা কমপ্লেক্স হতো না। এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে হাফটা থাকার জন্য, বিকজ এই cos ইনভার্স রুট 5 by 3 কে আমি tan ইনভার্সে কনভার্ট করে দিলে tan ইনভার্স x হয়ে যেত। আমরা জানি tan ইনভার্স x ইকুয়াল টু x, বাট এখানে এই হাফটা থাকার জন্য কিন্তু আমি করতে পারছি না। ক্লিয়ার? তাহলে কিভাবে স্টার্ট করছি দেখো, জাস্ট এভাবে স্টার্ট করছি। লেট হাফ cos inverse root 5 by 3 equal to theta. Clear? Now this implies cos inverse root 5 by 3 is 2 theta. Am I right? So this implies cos inverse root 5 by 3 is 2 theta. So root 5 by 3 is simply cos 2 theta. Am I right? So root 5 by 3 is simply cos 2 theta. And we know that cos 2 theta is 1 minus tan square theta by 1 plus tan square theta. Cos 2 theta is 1 minus tan square theta by 1 plus tan square theta. Right? তো এখান থেকে আমরা কি পাচ্ছি? So this implies, একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। সো এখানে হচ্ছে আমাদের root 5 plus root 5 tan square theta is 3 minus 3 tan square theta. Clear? So tan square theta এখানে নিয়ে চলে আসো। So 3 plus root 5 tan square theta is 3 minus root 5. Am I right? So this implies tan square theta is 3 minus root 5 by
3 plus root 5, clear? Tan square theta is 3 minus root 5 by 3 plus root 5. ওকে, আচ্ছা একটা কাজ করি, একটু এটাকে আমরা র্যাশনালাইজ করি, মানে করোলেশন করি। সো 3 minus root 5, 3 minus root 5, অ্যান্ড এখানে হচ্ছে 3 plus root 5, 3 minus root 5. সো নিচে আমাদের হলো 9 minus 5, দ্যাট ইজ 4, আর উপরে আমাদের 3 minus root 5 স্কোয়ার। আমি একবারে জাস্ট করে দিলাম, এটা হয়ে যাচ্ছে আমাদের, সো tan square theta is 3 minus root 5 square, clear? So therefore tan theta is plus minus 3 minus root 5 by 2. আচ্ছা, now the question is plus minus এখানে হবে কি হবে না, প্লাস মাইনাস এখানে হবে কি হবে না, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তোমরা নিজেরা জাস্ট এটা চিন্তা করো, এখানে প্লাস মাইনাস করব কি করব না, নাকি শুধু প্লাস দেবো না মাইনাস দেবো, এটা তোমাদেরকে অবজার্ভ করতে হবে। দেখো আমরা এখানে কি দেব, হাফ cos ইনভার্স রুট 5 বাই 3। সো হাফ cos ইনভার্স রুট 5 বাই 3, যেটাকে আমি থিটা ধরেছিলাম, তো হাফ cos ইনভার্স রুট 5 বাই 3 থিটা, it is obviously a positive angle. It is obviously a positive angle because half cos inverse root 5 by 3. Cos inverse root 5 by 3, it is positive. Cos inverse root 5 by 3, it is a positive angle, and half into positive angle must be a positive angle, and positive angle means it is always between the first quadrant. Half cos inverse root 5 by 3 always lies in the first quadrant. এটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আছে। কেন ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আছে? তার কারণ হচ্ছে cos ইনভার্স রুট 5 বাই 3 ভ্যালু 0 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকে। তোমরা ক্যালকুলেটরটা ইউজ করলেই বুঝতে পেরে যাবে। ওকে, তো এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাঙ্গেল। তো পজিটিভ অ্যাঙ্গেল অ্যান্ড ইট ইজ অলওয়েজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, ক্লিয়ার? হাফ cos ইনভার্স রুট 5 বাই 3 এটা কিন্তু সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে আছে অ্যাঙ্গেলটা। তো ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল থাকলে তো tan থিটা কখনো নেগেটিভ হতে পারে না। তো tan থিটা ইজ অলওয়েজ পজিটিভ। সো ইট ইজ সিম্পলি ওয়ে টু রাইট tan থিটা ইজ 3 minus root 5 by 2. Clear? So tan theta is 3 minus root 5 by, it is always a positive angle. So therefore theta equal to tan inverse 3 minus root 5 by 2. So theta জায়গায় আমরা কি লিখবো? It is tan inverse 3 minus root 5 by 2. Clear? So তাহলে আমরা কত পাচ্ছি বলো? So therefore tan of half cos inverse root 5 by 3 is equal to tan of tan inverse 3 minus root 5 by 2, and this equal to 3 minus root 5 by 2. So the answer is 3 minus root 5 by 2. Clear? তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। তো যাদের যে সামস অসুবিধা আছে পাঠাবে, আমি করে পাঠিয়ে দেবো। তো নেক্সট দিনের ভিডিওটা আমি কিসের ওপর করবো একটু বলে দিচ্ছি। আচ্ছা একটু বলে দিই, সিবিএসসি বোর্ড ট্রিগোনোমেট্রিক ইনভার্স সলিউশনের যে গ্রাফ, ইনভার্স সলিউশনের যে গ্রাফ, সেই গ্রাফটা বলেছে ডিলিট করেছে, মানে না শেখাতে বলেছে। এমনিতে ইউজুয়ালি আমরা ট্রিগোনোমেট্রি ইনভার্স সলিউশনের গ্রাফটা, আমি যে বেসিকটা বলেছিলাম আমি তোমাদের শেখায়ও নি, ঠিক আছে? তো কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তারা শিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো তার জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য আলাদা করে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? তো ইনভার্স সলিউশনের গ্রাফটা আমিও শেখাইনি, এটা সিবিএসসি বোর্ড বলেছে বাদ দিয়েছে, আর ওটা ডিলিট করেছে এটাকে নতুন সিলেবাসে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডও আই হোপ ডিলিটই করবে। তবে বেসিক আবার বলছি, ট্রিগোনোমেট্রি ইনভার্সের যে বেসিকটা, বিশেষ করে প্রিন্সিপাল ভ্যালু, এই বেসিকটা কিন্তু খুব ভালো করে তোমরা রপ্ত করে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু। কারণ আমাদের পরবর্তীকালে ডেরিভেটিভও কিন্তু খুব কাজে লাগবে এই ইনভার্স সলিউশন, ইনভার্সটা, ঠিক আছে? তো যাদের প্রবলেম আছে আমাকে প্রবলেমগুলো পাঠাতে থাকো, আমি হোয়াটসঅ্যাপে করে পাঠাবো, ঠিক আছে?